الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين যাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আইমে জাহিলাত মক্কার যুগে মারামারি হানাহানি কারাগানি বিভেদ ঝগড়া বিভেদ যা কিছু ছিল অসভ্য মানুষগুলি যার আদর্শ পেয়ে যার ভালোবাসা পেয়ে যার পরশ হাতে বায়াত হয়ে অসভ্য মানুষগুলি সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল আমরা সেই একজন মহামানবের প্রতি সওয়াবের নিয়তে রহমত বর্ষণার্থে আমরা সকলেই দুরূদ ও সালাম পাঠ করি সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করার সাথে সাথে জমিনকে সুসজ্জিত করেছেন মানুষ দিয়ে মানুষ এক ব্যক্তি বাগান করলো ফুলের বাগান করলো কিন্তু ফুলের বাগান করার পাশাপাশি যদি সেখানে ফুল না দেওয়া হয় যেমনি ভাবে বাগানের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু পৃথিবীতে আছে সব কিছুকে সৃষ্টি করলেন কিন্তু সৌন্দর্যটা হারিয়ে গিয়েছেন তৎক্ষণাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতি দিয়ে গোটা পৃথিবী আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে এরই মাঝে মানুষকে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে সুসজ্জিত করে দিয়েছেন চিৎকার দিবেন সুবহানাল্লাহ এই পৃথিবীর মধ্যে একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা চলবে কাজ হবে আল্লাহর কথা হবে রাসূলের আদর্শের কথা হবে ব্যক্তিভাবে কোনো ব্যক্তিত্বের কথা এই পৃথিবীতে আমরা মানতে পারি না কথা বলেন ঠিক কিনা কেন মালাকুল মউত অবশ্যই আসবে
মৃত্যু যেহেতু আপনার হবেই, তবে হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা এক জাতি, এক মুসলিম, আমরা এমন ভাবে দুনিয়াতে আমাকে আপনাকে চলতে হবে যাহার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পূর্বসূরি যে সমস্ত মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এদের মতো যেন আমার আপনার রেজাল্টটা না হয়, এদের মতো আমার আপনার রচনাটা যে না হয়, এদের মতো যেন আমার আপনার জীবনীটা কবিতা রচিত না হয়। আমাকে জীবন গঠন করতে হবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিনের মধ্যে জীবিত অবস্থায় মৃত্যুর পূর্বেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত হামিম সিজদার থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই কোরআনটা নাজিল করে দিয়েছিলাম। কোরআন যখন নাজিল করলাম, কোরআন কারা শুনবে আর কোরআন থেকে কারা দূরে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছি, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্তির পূর্বেই আল্লাহর জমিনে আগমন করলেন, তার আদর্শ দেখে, তার উদারতা দেখে, তার চলাফেরা, তার চরিত্র দেখে মক্কার বেঈমান মুশরিকগুলি তাকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। রব্বুল আলামিন যখন গার হেরা গুহার মধ্যে যখন কোরআন নাজিল করে দিলেন, কোরআন নাজিল করার সাথে সাথে আয়াতটা নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। হে নবী, আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি হলো কোথা থেকে? মানুষের কোন অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনান দাহরি লাম ইয়াকু শাইআম মাযকুরা। মানুষের কোন অস্তিত্বই ছিল না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গিত এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে, মায়ের ডিম্বাণুর মধ্যে জমাট রক্তের মাধ্যমে তিলে তিলে পৃথিবীর সমস্ত প্রকার মেডিসিন ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন জানায় দিলেন, আজকে মাহফিল হলো, মাহফিল হওয়ার শর্তেও এক শ্রেণীর মানুষ কোরআনকে মহব্বত করে, ভালোবেসে, সমস্ত প্রকার বাধা উপেক্ষা করে, অতিক্রম করে সাহাবায়ে কেরামের মতো তারা কোরআন শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, আল্লাহর ওয়াহদাত বাণী, নবীর আদর্শের কথাগুলি শোনার জন্য কাতারে কাতারে শামিল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কারা কোরআন শোনার, কোরআন তেলাওয়াত শুনবে, যারা কোরআন শ্রবণ করবে, কোরআনের কথা শুনবে, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের ঈমানদার বলে ঘোষণা করলাম। জানিয়ে দিলেন সূরাতুল আনফালের মধ্যে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জবানটা সকলে উচ্চ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা তো তারাই যখন তাদের সামনে আমি রবের কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, আমার জিকির আজগার উচ্চারণ করা হবে, আমি আল্লাহ তাআলা বরত্ব প্রকাশ করা হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তখন তাদের অন্তরের মধ্যে ঈমানের একটা ভারত আসবে, আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে চমকাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তারা কোরআন শ্রবণ করবে, কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাবার মতো ঈমানের সুব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআনের পথে থাকবে, যারা কোরআনের পথে অবিচল থাকবে, কোরআনকে ভালোবাসবে, সমস্ত বাধা বিপদ মুসিবত অতিক্রম করে যারা মাহফিলে চলে আসবে, এই সমস্ত ইমানদাররা বাতিলের কাছে কোনোদিনও মাথা নত করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আর চেপে ধরার চেষ্টা সাধনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলে, বান্দা ভালো করে শোনো, আমি নমরুদকে শাস্তি দিয়েছি, ফেরাউনকে শাস্তি দিয়েছি, আবু জেহেলকে শাস্তি দিয়েছি, উতবাকে শাইবকে শাস্তি দিয়েছি, শাইবাকে শাস্তি দিয়েছি একমাত্র আমি আল্লাহর সাথে নাফরমানি করার কারণে। অর্থাৎ যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের আদর্শ নিয়ে পৃথিবীর আনাচে কানাচে মানুষের কাছে প্রচার প্রসারতা করে, এই সমস্ত ব্যক্তিদের যারা বিরোধিতা করবে, তারা যেন একমাত্র আমি আল্লাহর এই বিরোধিতা করে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন জানায় দিলেন সূরাতুত তাহার মধ্যে, যারা কোরআন থেকে মানুষকে বিরত রাখবে, কোরআন মাহফিল বন্ধ করে দিবে, এদের সম্পর্কে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কোরআন থেকে যারা দূরে থাকবেন, রব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যারা কোরআনের আওয়াজ কানে যাওয়া সত্ত্বেও যারা বিভিন্ন রকম বাজারে ঘাটারে বাড়িতে এখানে সেখানে অযথা সময় নষ্ট করছেন, ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা আয়াতে নাজিল করে দিলেন। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অন্ধ করে তুলবেন। যারা কোরআন থেকে বিমুখ ছিল, যারা কোরআন থেকে দূরে ছিল, যারা কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে নাই, ভালোবাসে নাই, কিয়ামতের ময়দানে এই সমস্ত নাফরমান বান্দা বান্দীদেরকে বলা হবে, তোমরা আজকে অন্ধ দুনিয়াতে কেন এসেছো? কেন তোমরা আখিরাতের ময়দানে অন্ধ অবস্থায় চাচ্ছো? কেন তোমরা অন্ধ অবস্থায় দুনিয়াতে আখিরাতের ময়দানে অবস্থান করছো? তোমরা তো দুনিয়াতে অন্ধ অবস্থায় ছিল না, চক্ষুশীল অবস্থায় ছিলে। তখন ওই সমস্ত নাফরমান বান্দারা বলবে, আল্লাহ বাস্তবেই তো আমরা তো দুনিয়াতে চক্ষুশীল অবস্থায় ছিলাম, আমরা আজকে কেন অন্ধ অবস্থায় আছি? রব্বুল আলামিন তৎক্ষণাৎ জানাই দিবেন, এর নাফরমান বান্দা, কিয়ামতের ময়দান হাসরের ময়দান আজকে তোমাদেরকে অন্ধ অবস্থায় তুলেছি একটাই কারণ, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে লাইফ অফ দা কোরআনকে গাইড হিসাবে তোমার কাছে প্রেরণ করেছিলাম। কোরআনকে সুন্দরভাবে সবিনস্ত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে তোমাকে দিয়েছিলাম, যদি বাস্তবে তোমরা কোরআন তেলাওয়াত করতে, কোরআন ওনার জীবনকে পরিবর্তন করতে পারতে, অবশ্যই আজকে চক্ষু অন্ধ অবস্থায় থাকতে না, বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা জান্নাতে তোমরা চলে যেতে পারতে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। রব্বুল আলামিন বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। চক্ষু দিয়েছিলাম, চক্ষু দিয়ে আমি আল্লাহর কোরআন পড়ো নাই, আমি আল্লাহর কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো নাই, ভালোবাসো নাই। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে ক্ষমতা পেয়ে, দুনিয়াকে রাষ্ট্র পেয়ে, দুনিয়াকে সবকিছু ধন সম্পদ পেয়ে যেমনি ভাবে আমি আল্লাহর দেয়া কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমারে ভুলে গেলাম। কথা বলেন ঠিক কিনা? এই দেশের সমস্ত জালিম মুরতাদ ব্যক্তিত্বরা কোরআনের মাহফিল অতীতে বন্ধ করে দিয়েছিল, বর্তমানে কিছু জালিম মুরতাদ বেঈমানগুলি ওদের রূপ ধারণ করে মাহফিলকে বন্ধ ঘোষণা করতে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে মাহফিলের এই মাহফিল প্যান্ডেল, এই তাফসীর কারক, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের কাজগুলি যিনি সুসজ্জিত করেছিলেন, যিনি রাঙিয়ে তুলেছিলেন, আমাদের তাফসীর কারককে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইহিকে নাটক সাজিয়ে, চিকিৎসার নামে নাটক সাজিয়ে, বিনা দোষে বিনা কারণে 13টি বছর জালেমের মুরতাদের কারাগারের মধ্যে রেখে, চিকিৎসার নামে নাটক সাজিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে জালেম মুরতাদ ব্যক্তিত্বরা আমাদের আল্লামাকে নিঃসঙ্গভাবে শহীদ করে দিয়ে চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? অনেক বিলম্বে আগামী ভবিষ্যতে যেই রাষ্ট্রনায়ক আমাদের বাংলাদেশের জমিনে সংগঠিত হোক না কেন, গঠিত হোক না কেন, আমাদের আজকে পেয়ারাবাড়িয়া যুব সমাজের মাহফিল থেকে সকলে একযুগ থেকে এই দাবি প্রার্থনা জানাচ্ছি, আমাদের আল্লামাকে নিঃসঙ্গভাবে যারা শহীদ করেছে, তাফসীর মাহফিল থেকে বঞ্চিত করে রেখেছে, অনতি বিলম্বে ওই সমস্ত নাস্তিকদের আমরা ফাঁসি চাই। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআন এমন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা যারা করেছে, ইন্না আযাব রাব্বিকা শাদীদ,
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ ওই সমস্ত বেঈমানদেরকে দীর্ঘ 17 বছর পর্যন্ত ছাড় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জবান খুলে বলেন ঠিক কিনা? এই জবান থেকে যদি আজকে কোনো আওয়াজ না বের হয়, যেই কোনো মূল্যে কিয়ামতের ময়দানে দুনিয়াতে না হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত অন্ধ ব্যক্তিত্বের মতো আপনার জবানটাও কিয়ামতের ময়দানে বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা রবের আছে কিনা? আছে কিনা জোর বলেন। তাহলে কথা বলতে হবে কার পক্ষে? কথা বলতে হবে কার পক্ষে? দেশ চলবে কার আইনে? দেশ চলবে কার আইনে? আমরা আগামীতে এমন আশাবাদী, ভবিষ্যতে পূর্ব থেকে পূর্ব উদিত হবে সোনালী সূর্য, সূর্য অস্ত যাবে পশ্চিম দিকে, বাংলার জমিনে আগামী ভবিষ্যৎ হবে কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাই আমার, আবু জাহেল উতবা সাইবা মক্কার সবচেয়ে বড় কাফের বেঈমান মুশরিক আমার নবীকে ভালোবেসেছিল, আমার নবীকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, মানুষের দ্বারা দ্বারা গিয়ে আপনি কোরআন তেলাওয়াতটা বাড়ায় দেন, প্রচারতা বাড়ায় দেন। আমার নবী একই ছিল আল আমিন, একই ছিল বিশ্বাসী, একই ছিল ভালোবাসার একজন মহব্বতের একজন যুবক, শ্রেষ্ঠ যুবক। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাণী নিয়ে এইভাবে মাঠে ময়দানে ছড়িয়ে গেলেন, প্রচার প্রসারের জন্য আস্তে আস্তে বাড়িয়ে দিলেন, আমার নবী তখন আল আমিন থাকলো না। আমার নবী বিশ্ব বেঈমানদের কাছে পাগল রূপান্তরিত হলো। চিৎকার দিব নাউজুবিল্লাহ। এই দেশের সমস্ত কোরআনওয়ালারা, কোরআনের পাখিরা যখন বাংলার জমিনের মধ্যে পথহারা মানুষকে পথের দিশা দিচ্ছিল, হেদায়েত প্রাপ্ত বান্দাগুলিকে হেদায়েতের রাস্তা দেখাচ্ছিল, সিরাতুল মুস্তাকিম পথ দেখাচ্ছিল, কোরআনের বাণীগুলি শেখাচ্ছিল, বাংলার বেঈমানদের কাছে ওই সমস্ত কোরআনওয়ালারা জঙ্গিবাদ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাই আমার, আমরা মুষ্টিহস্তভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, মুষ্টিবদ্ধভাবে বিশ্ব মুসলিম সমস্ত মুসলমান যদি একযোগে আল্লাহু আকবার তাকবীর স্লোগান দিয়ে রাজাগর গোবিন্দকে যেইভাবে সিলেটের ভূমি থেকে শাহজালাল আলী আমিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার স্লোগান দিয়ে যেইভাবে বিতরিত করেছিলেন, আগামী ভবিষ্যতে কোন নাস্তিক বেঈমান মুরতাদ যদি আমার নবীর আদর্শের বিরুদ্ধে কোন আচরণ করে, আল্লাহর জাত ও সিফত নিয়ে চিনিমিনি খেলে, কোরআন ওয়ালাদের সাথে নাফরমানি করে, কোরআন ওয়ালাদের স্তব্ধকে বন্ধ করার চেষ্টা সাধনা করে, জীবন দিতে হয় জীবন দিব, রক্ত দিতে হয় রক্ত দিব, মাল দিতে হয় মাল দিব, ওই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে আবার লড়াই করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের হাতকে কবুল আর মঞ্জুর করেন, সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমান ভাই আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন আদর্শবান ছিলেন, যার আদর্শ বাস্তবায়ন করে গিয়েছিল উলামায়ে কেরাম। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের পথে মানুষকে আহ্বান করবেন, এমন সময় মক্কার সমস্ত প্রকার বেঈমানগুলি নবীর বিরুদ্ধে চারণ করা শুরু করে দিল। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দিনের দাওয়াত দেওয়ার জন্য সমস্ত প্রকার কাফের বেঈমান মুশরিকগুলির কাছে যখন তারা দাওয়াত নিয়ে গেল, দাওয়াত তারা গ্রহণ করলো না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেবের কাছে চলে গেল। হে আবু তালেব, তোমার ভাতিজা আমাদেরকে কোরআনের দিকে আহ্বান করে, মূর্তি পূজা থেকে, আমাদের দেব দেবী থেকে, ইবাদত করার থেকে আমাদেরকে বঞ্চিত করতে চায়। আমি তোমাকে বলছি, তোমার ভাতিজা অর্থাৎ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তুমি ভালোভাবে নিষেধ করে দাও। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের মুজিজা দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব বললেন, ভাই আমার ভাতিজা শোনো, তোমার নামে একটা অভিযোগ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি চাচা কি অভিযোগ? বলল, তুমি নাকি এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দাও। এটা কোনো অভিযোগ হতে পারে কিনা? অভিযোগ কিনা? এটা কোনো অভিযোগ হতে পারে না। একমাত্র আল্লাহর দিকে আহ্বান করা মানে একমাত্র জান্নাতের পথের দিকে সোজা রাস্তা করে দেওয়া। কথা কোন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ভাতিজা, আবু জাহেল আমার কাছে সরাসরি চলে এসছে। সে বলল, তুমি যদি আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেওয়া যদি তুমি ছেড়ে দাও, দাওয়াত দেওয়া যদি তুমি ছেড়ে দাও, মক্কা নগরীর অর্ধ সম্পদের মালিক নাকি তোমাকে বানিয়ে দেওয়া হবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সম্পদ গ্রহণ করেছেন নাকি আল্লাহর আদর্শ গ্রহণ করেছেন? আল্লাহর হুকুম গ্রহণ করেছেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যদি তুমি এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেয়া তুমি ছেড়ে দাও, তাহলে আবু জাহেল বলেছে মক্কা নগরী এত সুন্দরী একটা সুশ্রী মেয়ের সাথে তোমাকে বিবাহ দিয়ে দিবে, ওই মেয়েকে তুমি আজ পর্যন্ত কল্পনা আনতে পারো নাই। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেব চাচার কথার প্রশ্নের জবাবে বললেন, হে আমার চাচা, আপনি ভালো করে শুনে রাখেন যে আল্লাহর বাণী নিয়ে দুনিয়াতে আমি প্রেরণ হয়েছি। আপনি ভালোভাবে শুনে রাখেন, ওই যে আসমানের উপরে যে চাঁদটা দেখা যাচ্ছে, এই চাঁদ অবশ্যই আপনারা আমার হাতে এনে দেওয়া, এটা আপনার জন্য অসম্ভব। তবে বাস্তবে শুনে রাখেন, যদি সুদূর আকাশ থেকে, যদি আসমান থেকে যদি চাঁদটা আমি মুহাম্মদের হাতে আপনি এনে দেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী নিয়ে, যে আদর্শ নিয়ে, যে আহকাম আরকান নিয়ে দুনিয়াতে আমি প্রেরণ হয়েছি, ওই আদর্শকে, ওই আহকামকে, ওই হুকুমকে সামনের দিকে অগ্রসর করা ছাড়া এক কদম ও এক কিঞ্চিত পরিমাণ আমি মুহাম্মদ পিছপা হবে না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাকসেপ্ট করেন নাই। রব্বুল আলামিন দুনিয়াতে মর্যাদা দিয়েছেন, জান্নাতের মধ্যে সুমর্যাদা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই পৃথিবীর সমস্ত নাস্তিক, বেঈমান, মুশরিক, মুনাফিকগুলি যাদেরকে নিঃসঙ্গভাবে মিথ্যা অপবাদ দিয়ে, যুদ্ধ অপরাধী বলে যাদেরকে তিলে তিলে কারাগারে শেষ করে দিয়ে শেষ পর্যন্ত তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এদের পক্ষে এমন কথা গিয়েছে, দুনিয়াতে যদি সবচেয়ে বড় বাড়ি চাও, তোমাকে বাড়ি করে দেওয়া হবে। শুধু আমাদের দেশে নয়, বিদেশে তোমাকে অনেক অর্থ সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে। এই বাংলার জমিনে যারা কালিমার দাওয়াত দেওয়ার জন্য ফাঁসির রশিতে ঝুলেছে, তারা বলেছে, ও দুনিয়ার সমস্ত জালেমেরা তোমরা শোনো, সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর রাষ্ট্রের যদি তোমরা আমাকে মালিক বানিয়ে দেওয়া হও, আল্লাহর যে কোরআন নিয়ে আমরা মাঠে নেমেছি, এই কোরআনের দাওয়াত থেকে এক কদম পিছিয়ে আমরা সরব না। এই সমস্ত অফারকে পায়ের নিচে ফেলে দুমড়ে মুচড়ে দিয়ে ফাঁসির রাষ্ট্রে, ফাঁসির কাস্টে, ফাঁসির দড়ি জান্নাতি মালা হিসেবে তারা বরণ করে নিয়েছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদর্শ মানতে হবে, নবীর আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যারা জান্নাতি হতে চায়, যারা কিয়ামতকে বিশ্বাস স্থাপন করে, যারা আখিরাতকে বিশ্বাস স্থাপন করে, তোমরা যদি নবীর আদর্শ বাস্তবায়ন করো, তাহলে অবশ্যই তোমাদের মধ্যে সবচেয়ে বড় আদর্শ রয়েছে নবীর আদর্শের মধ্যে। একবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর সবচেয়ে বড় শত্রু ছিলেন ইহুদিরা। একবার এক ইহুদি বাড়ির রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে এমন সময় দেখতে পারেন গাছের কাছে একটা হরিণকে বেঁধে রেখেছে, গাছের কাছে একটা হরিণকে বেঁধে রেখেছে। এমন সময় হরিণের কাছে গেলেন, হরিণ কালো অবস্থায় দেখে আমার নবীর ঘাড়ের উপরে হরিণের মাথাটা দিয়ে দিয়েছে। হরিণকে জিজ্ঞাসা করা হলো, হরিণের জবানটা বন্ধ, রবের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, আমাকে তো আপনি বোবা অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছেন, মানুষ মহামানব তো আমার জবানটা বুঝতে পারবে না, কথাটা বুঝতে পারবে না। রব্বুল আলামিন তৎক্ষণাৎ হরিণের জবানটা খুলে দিলেন। হরিণ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তোমার কাদার কারণটা কি? বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন খাবার তালাশ করার জন্য বন থেকে যখন বের হয়ে আসলাম, এমন সময় আমার বাচ্চাগুলি দুধের সমস্যা, দুধ না পান করার কারণে আমি বন থেকে ঘাসের তালাশ করার জন্য, খাবারের তালাশ করার জন্য আমি যখন বেরিয়ে আসছিলাম, এমন সময় এই ইহুদি বাড়িওয়ালা আমাকে বেঁধে রেখেছে। ইহুদি বাড়িওয়ালা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, বলল যে তখন আমি বেরিয়ে আসলাম, তখন এই ইহুদি ব্যক্তি আমাকে ধরে বেঁধে রেখেছে এবং কয়েকদিন পরে আমাকে দিতে সে একটা উৎসব পালন করবে। হে আল্লাহ রাসূল, আমি আপনাকে বলছি, সে যা ইচ্ছে সে তাই করতে পারে আমাকে, তবে আমাকে একটি বারের জন্য সুযোগ দেওয়া হোক,
আমার দুইটা শাবক আছে, দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় জঙ্গলের মধ্যে রয়েছে, আমাকে যদি ইহুদি ব্যক্তি একটু সময় দেয় তাহলে আমি তাদেরকে দুধ পান করিয়ে আবার যথাসময়ে চলে আসব। এটা সম্ভব? এটা কোনো ব্যক্তি বিশ্বাস করবে? ইহুদি ব্যক্তিকে যদি এই কথা বলা হয়, ইহুদি ব্যক্তি কি মানবে? আপনি যদি কোনো একটা হরিণকে, কোনো একটা গাভীকে, কোনো একটা বস্তুকে, শিকারীকে ছেড়ে দেন, ওই শিকারী কি যথাস্থানে আসবে এমন কোন নিশ্চয়তা এই জমিনে কেউ দিতে পারবে? পারবে না। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে পানি চলে আসলো, বলল, ইহুদি ব্যক্তি তো আমার উপর সে রাগান্বিত অবস্থায় আছে, এই অবস্থায় যদি আমি ইহুদি ব্যক্তিকে ডাক দিই, সে অবশ্যই সে কোনো না কোনো একটা দুর্ঘটনা আমার সাথে করে ফেলবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, হেদায়েত আমি আপনার হাতে দেই নাই, তবে আপনার উসিলায় আজকে ইহুদি ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন সময় ইহুদির বাড়ির দরজার নাড়া দিলেন। কয়েক মর্তবা নাড়া দেবার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসলো, কে দরজা নাড়া দাও? বাহির থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি হচ্ছে মুহাম্মদ। বলল, আমি তো তোমাকে বারে বারে বলেছি তোমার কথা আমরা শুনবো না, তোমার কাজেও আমরা যাব না, তোমার ডাকেও আমরা আহ্বান করব না, তুমি চলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিকে তখন বললেন, আমি তোমাকে ঈমানের দাওয়াত দিতে আসি নাই। বলে, তাহলে কেন আসছো? বললে, একটি জরুরি কথা বলার জন্য তোমার সাথে সাক্ষাৎ করতে আসছি। বলে, দরজা খুলে দেওয়ার পরে বলল, তাহলে বলো কি? বলল যে গাছের সাথে যে হরিণটা বাঁধা আছে, এই হরিণটা আমাকে কেঁদে কেঁদে বলেছে তার দুইটা নাকি অনাহার, দুইটা একটা মাসুম দুইটা বাচ্চা আছে, এই দুইটা ছোট্ট বাচ্চাকে সে দুধ পান করাবে এবং যথা সময়ে সে আপনার কাছে আবার ফিরে আসবে। তখন ইহুদি বলল, মুহাম্মদকে হত্যা করার জন্য, কতল করার জন্য অনেক চেষ্টা সাধন করেছি, আজকে সুযোগ পেয়েছি, এমন একটি সুযোগ পেয়েছি যেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা আমি ইহুদির জন্য কোনো আর ব্যাপার না। চিৎকার দিও নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি হরিণটি যথা সময় না আসে, হরিণ যদি যথা সময় না আসে, হরিণের জিম্মা হিসাবে আমি থেকে গেলাম। হরিণ যদি যথা সময় না আসে তাহলে তুমি আমাকে হত্যা করতে পারো, এই সুযোগ সুবিধা তোমাকে আমি দিয়ে দিলাম। এমন সময় হরিণকে ছেড়ে দেওয়া হলো। হরিণ এক দৌড় দিয়ে বনের ভিতরে প্রবেশ করলেন, ছোট্ট বাচ্চা কাছে চলে গেলেন আর বললেন, ও আমার সন্তানেরা, তোমরা আজকে খুব তাড়াতাড়ি দুধ পান করে নাও, তোমরা আজ দুধ পান তাড়াতাড়ি করে নাও। দুইটা সন্তান মায়ের স্তনের মধ্যে মুখ দেয় না, এমন সময় সন্তান দুইটি মাকে বলতেছে, এ আমার সন্তানের মা, আমাকে আজকে কেন এত তাড়াতাড়ি দুধ পান করার জন্য বলতেছেন? এমন সময় বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জিম্মা অবস্থায় আছেন, যদি আমি যথা সময় ওই ইহুদির কাছে উপস্থিত হতে না পারি, ইহুদি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করবে। ছোট্ট বাচ্চা দুইটা বলল, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সচক্ষে না দেব, ততক্ষণ পর্যন্ত আজকে তোমার স্তনে আমরা মুখ দিব না। এমন সময় ভাইয়ের আমার, হরিণ তিনটা একবারে খুব দ্রুত সাথে চলে আসলেন। দেখতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনাহারে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে আল্লাহ তাআলার দরবারে কাঁদতেছিলেন। এমন সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে চলে আসছি, আপনার আর কোনো টেনশন নাই, পেরেশান নাই। ইহুদি ব্যক্তি যখন দেখলো যে হরিণটা না আসার সম্ভব ছিল, ওই হরিণটা যাকে ভালোবেসে একমাত্র যথাস্থানে ফিরে আসতে পারে, উনি কোনো স্বাভাবিক কোনো ব্যক্তি না, একমাত্র তিনি যে রহমাতুল লিল আলামিন। আমি ইহুদি ব্যক্তি এই ব্যাপারে আর কোনো সন্দেহ পোষণ করি না। জবানটা একটু খুলে সকলে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইহুদি ব্যক্তিকে হেদায়েত দান করলেন। ইহুদি ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝে শুনে না জেনে বুঝে আপনার অনেক বিরোধিতা করেছি, আপনার অনেক নাফরমানি করেছি, ইয়া রাসূলুল্লাহ, বেঈমান হয়ে দুনিয়াতে বিদায় নিতে চাই না, আমাকে সেই মধুর কালিমাটা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এজন্য মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত থাকতে হবে আমাদের কোরআনের পথে, ইস্তেকামাত থাকতে হবে নবীর আদর্শের পথে, ইস্তেকামাত থাকতে হবে আল্লাহর পথে, তাহলে অবশ্যই
এই বাংলার জমির মধ্যে দিন কায়েম হবে, কোরআন কায়েম হবে, রাষ্ট্র পরিচালিত হবে কোরআনের বিধান অনুযায়ী। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেমকে রাহবার মেনে আমাদের দ্বীনের পথে চলার মতো তৌফিক হিম্মত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।